আসসালামু আলাইকুম। অনেক বড় একটা সুসংবাদ, যদিও সাময়িক সময়ের জন্য, তারপরেও বলতে পারি অনেক বড় একটা সুসংবাদ। আমরা যারা সৌদি আরব আসতে চাইতেছি বাংলাদেশ থেকে, তাকামুল সার্টিফিকেট নিয়ে খুব বেশি পেরেশান। সাময়িক স্বস্তির খবর একটা আসছে এখন, যে আগামী 30 জুলাইয়ের মধ্যে যাদের ভিসা স্টাম্পিং হবে তাদের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না, যাদের পেশা লোড আনলোড অথবা অফিস ফ্যাসিলিটি ক্লিনার। অর্থাৎ যেটা নিয়ে মূলত ধোঁয়াশা বেশি, যে এটা কয়েকদিন বা এটার আমরা কি পরীক্ষা দিব, লোড আনলোডে কি পরীক্ষা দিব, এটার পরীক্ষা কোথায় হতেছে, যেই পেশাটা আমাদের বেশি সেটার উপরেই একটা স্বস্তির খবর, যে আগামী 30 জুলাই পর্যন্ত। এর পরের অবস্থা কিন্তু পরিবর্তন হতে পারে। আপনি মনে রাখবেন তারিখটা 30 জুলাই পর্যন্ত। 30 জুলাই পর্যন্ত যাদের ভিসা স্টাম্পিং হবে তাদের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না, যাদের পেশা লোড আনলোড অথবা অফিস ফ্যাসিলিটি ক্লিনার। অন্যান্য যে পেশাগুলো আছে, প্লাম্বার হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, সেগুলো কিন্তু আগেও তাকামুল সার্টিফিকেট লাগতো, এখনও লাগবে। আপনি আউলিয়ে ফেলবেন না এই বিষয়টা। আমাকে অনেকে কমেন্ট বক্সে লেখেন যে আমার শেফের ভিসা, আমাকে তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা। আমি আগেই বলেছি যে লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার, এবং কি যাদের ডোমেস্টিক পেশাগুলো আছে, যেমন সাওয়াক খাস অথবা আমেল মঞ্জিল, এ ধরনের বিশেষ তাকামুল সার্টিফিকেট লাগবে না। আর যাদের বিষয়ের মধ্যে লোড আনলোড অথবা অফিস ফ্যাসিলিটি ক্লিনার আছে তাদের 30 জুলাই পর্যন্ত আপাতত তাকামুল সার্টিফিকেট লাগতেছে না। পরবর্তী সিদ্ধান্ত যদি জানানো হয়, ঘোষণা আসে, অবশ্যই জানিয়ে দিব। এছাড়া বাকি যতগুলা পেশা আছে সবার জন্যই কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে। এখন আরেকটা প্রশ্ন আসে আমার কাছে, যে কন্ট্রাকশন বা শেফ যাদের ভিসা, তারা পরীক্ষা কোথায় দিবে। যেহেতু এই পেশাগুলোর তাকামুল সার্টিফিকেট পূর্বে থেকেই লাগতো, সেহেতু এই সবগুলোর পরীক্ষা কিন্তু আপনি চাইলে ঢাকাতে দিতে পারবেন। ঢাকাতে যেখানে পরীক্ষা নেওয়া হতো পূর্বে, সেখানে গেলেই আপনি এসব ভিসা বা লোড আনলোড এবং কি অফিস ফ্যাসিলিটি ক্লিনার, এসব ভিসা ছাড়া বাকি যেগুলো আছে আপনি সবগুলোই সাধারণত ঢাকাতে থাকবে। আপনি চাইলে সেখানে গিয়ে আপনার পরীক্ষাটা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবেন। এখন একটা বিষয় আলোচনা করি, যে তাকামুল সার্টিফিকেটটার কারণে আমরা এত পেরেশান হইতেছি, এটা আসলে আমাদের জন্য ভালো নাকি খারাপ। দেখেন, এই বিষয়টা নিয়ে অনেকে আমার বলছে যে তারা খুবই বিরক্ত যে এই বিষয়টা কেন অ্যাড করলো। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন, এই বিষয়টা কিন্তু আমাদের জন্যই ভালো। আমরা যারা সৌদি আরবে আগে আসছি, আমরা তেমন কোনো সার্টিফিকেট নিয়ে আসি নাই কোনো কাজের উপরে। আমরা জানি সৌদি আরবে আমরা কাজ পেতে আমাদের জন্য কতটা হ্যাসেল হয়েছে, কতটা কষ্ট হয়েছে। এখন আপনি একটা সার্টিফিকেট নিয়ে আসবেন, কোথাও যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি কী কাজ জানো, আপনি আপনার সার্টিফিকেটটা দেখাতে পারবেন, সেই অনুযায়ী আপনার জন্য কাজ খোঁজাটা সহজ হবে। এইসব দিক দিয়ে চিন্তা করলে অবশ্যই তাকামুল সার্টিফিকেট আমাদের জন্য খুবই উপকারী একটা বিষয়। আমরা আগে যারা আসছি তারা কিন্তু এটা নিয়ে খুবই পেরেশানিতে ছিলাম। আসার আগে তেমন একটা বুঝি নাই, আসার পরে বুঝতেছি যদি আমার একটা কাজের উপর কোনো একটা দক্ষতা থাকতো বা দক্ষতার উপর কোনো একটা সার্টিফিকেট থাকতো, তাহলে আমাদের জন্য কত ভালো হইতো কাজ পাওয়ার ক্ষেত্রে। বা আপনি যদি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কী কাজ পারেন, তখন আমরা শুরুতে আমাদেরকে জিজ্ঞেস করলাম, আমরা বললাম যে কাজে দেন আমি করব। আমরা বলতাম যে ওসিডিসি কাজ করব। ওসিডিসি কি? অনিয়ন কাটিং, ডিস্ক ক্লিনিং, এসব কাজ। এখন আপনার যদি একটা সার্টিফিকেট থাকে, আপনার একটা দক্ষতা থাকে, তাহলে আপনার জন্য সুবিধা হবে কি, আপনি আপনার সার্টিফিকেটটা শো করলে আপনার জন্য কাজ পেতে সুবিধা হবে। এবং যেহেতু আপনার সার্টিফিকেট আছে, আপনার ডিমান্ডও একটা থাকবে, আপনার ভালো বেতনের চাকরি পাওয়ার সুবিধাটা থাকবে। এইসব বিষয় চিন্তা করলে তাকামুল সার্টিফিকেটটা যদিও একটু বাংলাদেশে থাকা অবস্থায় একটু কষ্ট হইতেছে, কিন্তু সৌদি আরব আসার পরে আপনার জন্য বিষয়টা খুবই উপকারী হবে। এই জন্য আপনার কাজ পেতে সহায়ক হবে এই বিষয়টা। এই জন্য আমরা যদিও বাংলাদেশে একটু কষ্ট হইতেছে, কষ্টটা একটু সহ্য করে নেন, সার্টিফিকেটটা নিয়েই আসেন। আর যাদের অলরেডি লোড আনলোড বা অফিস ফ্যাসিলিটি ক্লিনার, তারা তো ভিসা পেয়ে গেছেন, তারা সার্টিফিকেটটা নিয়ে আসেন। এর পরবর্তীতে যে বিষয় আসুক না কেন, যে বিষয় পান না কেন, আপনি একটা সার্টিফিকেট নিয়ে আসলে আপনার জন্যই ভালো। এই আপডেটটা দেওয়ার ছিল, যে তাকামুল সার্টিফিকেট যাদের লোড আনলোড অথবা অফিস ফ্যাসিলিটি ক্লিনার ভিসা, তাদের 30 জুলাইয়ের মধ্যে যদি আপনার ভিসা স্টাম্পিং হয়, তাহলে আপনার সার্টিফিকেট লাগবে না আপাতত। পরবর্তীতে যে কোনো নির্দেশনা আসে অবশ্যই জানিয়ে দেব। সেই জন্য ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী সকল আপডেট জানার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।